জলিল কদর নবী পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছিলেন, তাকে সুবহানাল্লাহ পড়েন না, কেমন পাওয়ার দিয়েছিলেন ঈসা রূহুল্লাহ, কেমন পাওয়ার দিয়েছিলেন। মরা মানুষকে যদি বলতেন জিন্দা হয়ে যায়, সাথে সাথে জিন্দা হয়ে যেত, সুবহানাল্লাহ পড়বেন না। কোন অসুস্থ মানুষ যদি অসুস্থ হয়ে যেত, ঈসা রূহুল্লাহ যদি বলতো হে মানুষ তুমি সুস্থ হয়ে যাও, সাথে সাথে সুস্থ হয়ে যেত, সুবহানাল্লাহ পড়বেন না। সেই ক্ষমতা দিয়েছিলেন কে? জোরে বলেন কে দিয়েছিলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে এমন পাওয়ার দিয়েছিলেন, মরা মানুষকে তিনি জিন্দা করতে পারতো, অসুস্থ মানুষকে তিনি সুস্থ করতে পারতেন, সুবহানাল্লাহ পড়বেন না। ঈসা রূহুল্লাহকে প্রশ্ন করা হলো, হে ঈসা রূহুল্লাহ, তোমার মনের মধ্যে কি আর কোনো বেদনা আছে নাকি? সুবহানাল্লাহ পড়েন না। হে ঈসা রূহুল্লাহ, তোমার মনে কি আর কোনো কষ্ট আছে নাকি? ঈসা রূহুল্লাহ বলল, ইয়া রব্বি কারীম আল্লাহ, আপনি জমিনের মধ্যে আমাকে এমন পাওয়ার দিয়েছেন, এমন ক্ষমতা দিয়েছেন, ইয়া রব্বে কারীম, রব্বি আল্লাহ, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই। আপনি একজন জলিল কদর পয়গম্বর হিসাবে জমিনের মধ্যে আমাকে আপনি পাঠিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন না। কিন্তু রব্বি আল্লাহ, ওগো দয়ার মালিক আল্লাহ, ওগো দয়ার মালিক আল্লাহ, আমার মনের মধ্যে সামান্য একটা কষ্ট জেগে থাকে। এই ঈসা রূহুল্লাহ, তোমার মনের মধ্যে কি কষ্ট? ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলে, রব্বি আল্লাহ, আল্লাহু আকবার বলেন। ও দয়ার মালিক আল্লাহ, মায়ের মালিক আল্লাহ, আপনি যদি আমি ঈসা রূহুল্লাহকে আমি ঈসা রূহুল্লাহকে এত পাওয়ার না দিয়ে আমাকে আপনি নবী না বানাইয়া আপনার আখেরি জামানার নবী, আপনার বন্ধু, আপনার হাবিবের উম্মত হিসাবে যদি আমি ঈসা রূহুল্লাহকে কবুল করতেন, আমি আমার জীবনটাকে বড় ধন্য মনে করতাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এত বড় জলিল কদর একজন নবী ঈসা রূহুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন না। ঈসা রূহুল্লাহর মতো ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ আপনার আখিরি জামানার নবীর উম্মত যদি আমাকে আপনি বানাতেন, আমার জীবনটা ধরধন্য হয়ে যেত, সুবহানাল্লাহ পড়বেন না। সেই দোয়া করতে করতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহর দোয়াকে কবুল করে নিলেন। আজ পর্যন্ত ঈসা রূহুল্লাহ আসমানের মধ্যে আছে। শেষ জামানায় দাজ্জালের জমানার যুগে ঈসা রূহুল্লাহ আমার নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসবে, পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন, ধর্মের নাম কি? আমরা কি মুসলমান? আমরা কি? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি সকলকে ভালোভাবে আরেকটি প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? জোরে বলেন না, কেন পাঠিয়েছেন? আল্লাহর ইবাদতের জন্য কেন পাঠিয়েছেন? জোরে বলেন, কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বান্দা বড় বেঈমান, বড় স্বার্থপর, বড় নাফরমান। আমার বন্ধুরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ঈসা রূহুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই ফরিয়াদ কবুল করেছে, কি করে নাই? জোরে বলেন, করে কি করে নাই? তাহলে আমাদেরকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে কার ইবাদতের জন্য? জোরে বলো, কার? তাহলে আল্লাহর ইবাদত করা দরকার আছে নাকি নাই? কিন্তু বান্দা আজকে আল্লাহর ইবাদত না করে কার ইবাদত করে? শয়তানের। কার ইবাদত করে? শয়তানের ইবাদত করে রে বান্দা। মুসলমান, কালামুরে মুসলমান, ভালো করে হৃদয়ের কানটাকে লাগাইয়া শুনে নাও। আজকে তোমরা আল্লাহর ইবাদত না করে তোমরা শয়তানের ইবাদতে মশগুল। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা আল্লাহকে চাই নাকি শয়তানরে চাই? জোরে বলেন, কাকে চাই? আমাদের সুখে দুঃখে এই দুনিয়াতে আখিরাতে সব জায়গা আমাদের কার দরকার? জোরে বলেন, কার দরকার? আল্লাহ। ইবাদত চলবে কার? আল্লাহ। স্বীকৃতি দিয়েছেন তো। কিন্তু চিন্তা করে দেখেন মুসলমান, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার
রব্বুল আলামিনের ইবাদত না করে আজকে বান্দা শয়তানের ইবাদতের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ সহকারে শুনেন, একটু চিন্তা করে দেখেন রে বাপ, গভীর মনোযোগ সহকারে আমার দিকে তাকায় দেখেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ রব্বুল আলামিন তার জন্য কালামে মাজিদের মধ্যে বলে, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আওয়াজে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি তোদেরকে পাঠাইছি, আমি জিন এবং ইহসানকে পাঠিয়েছি একমাত্র শুধুমাত্র আমি রবের ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বান্দা কত নাফরমান, কত বেঈমান, একটু তাকায় দেখেন বান্দা আজকে আল্লাহর ইবাদত না করে কার ইবাদতে মগ্ন? জোরে বলেন, কার ইবাদতে মগ্ন? শয়তানের ইবাদতে মগ্ন। শয়তানের ইবাদত করতে করতে আমার আপনার জীবনটা বড় ধ্বংস হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? পাপ করতে করতে রে বাপ আবার আপনার জীবনটা বড় নষ্ট হয়ে গিয়েছে রে বাবা। একটু চিন্তা করে দেখেন বরুণার মুসলমান, ভালো করে শুনে নেন, জীবনটা ধ্বংস করে দিয়েছি পাপ করতে করতে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন, আমরা পাপ করেছি, আমাদের জীবনের মধ্যে, আমাদের সংসারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের ঘরের মধ্যে আমরা দোয়া করি আল্লাহর দরবারে, সেই দোয়া কখনো কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? সারা জীবন ভর হুজুর দিয়ে দোয়া পড়াই, আমাদের দোয়া কেন কবুল হয় না? চিন্তা করে একটু তাকায়া দেখেন, আপনার আমার দিল অন্তর পরিষ্কার নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দিল পরিষ্কার না থাকার কারণে, আমাদের অন্তর পরিষ্কার থাকার না কারণে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম ইবনে আদহাম নাম শুনেছেন আপনারা? হযরত ইব্রাহিম ইবনে আদহাম একদিন বসরা এলাকার বাজারের মধ্যে গিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন না? বসরা এলাকার বাজারের মধ্যে যাওয়ার পরে সকল ব্যক্তিরা তাকে ঘিরে ফেলল। ইব্রাহিম ইবনে আদহাম, আমরা দোয়া করি কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না, তার কারণটা কি? সুবহানাল্লাহ পড়েন না? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ভাই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দরবারে দোয়া কেমন করে কবুল হবে? এবার আল্লাহু আকবার বলেন না? কেমন করে তোমাদের দোয়া কবুল হবে? কারণ তোমাদের অন্তরগুলা তো মারা গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? কেমন করে আমাদের অন্তর মারা গিয়েছে? আমরা গুনাহ করতে করতে আমাদের জীবনটাকে আমরা নষ্ট করে দিয়েছি রে বাবা। পাপাচারি করতে করতে আমাদের জীবনটাকে আমরা নষ্ট করে দিয়েছি। মসজিদের মাইকে মুয়াজ্জিন আজান দিচ্ছে, তুমি নিবু হারাম এখনো মসজিদে মাইকে মুয়াজ্জিন আজান দেয়, তুমি ঘরের মধ্যে ঘুমাও। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোকে তো আমি বানাইছি আমার ইবাদতের জন্য, কিন্তু বান্দারে মসজিদের মাইকে আজান হচ্ছে, তুই আবার মসজিদের মধ্যে তুই আসিস না, আবার মসজিদের মধ্যে তুই সেজদার জন্য আসিস না রে বান্দা। কে রে বান্দা? তোকে তো আমি কোনোদিন খাবারের অভাব দেই নাই, তোকে তো কোনোদিন রিজিকের আমি অভাব দেই নাই, তোকে তো কোনোদিন টাকা পয়সার আমি অভাব দেই নাই। বান্দা মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন মাইকে ডাকে, তুই কেন আমার ডাকে সারা দিয়ে মসজিদে আয়স না? এইরকম ব্যক্তি সমাজের মধ্যে আছে নাকি নাই? মসজিদের মধ্যে মাইকে আজান হয়, ওই বান্দাটা চা হোস্টেলের মধ্যে বসে আড্ডা মারে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, বান্দা, হে বান্দারা, তোমাদের অন্তরটা মারা গিয়েছে 10টি কারণে। কয়টি কারণে? জোরে বলেন, কয়টি কারণে আমাদের অন্তর মারা গিয়েছে? কয়টি কারণে? যার জন্য আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল, জোরে বলেন, কবুল হয় না। হুজুর দিয়ে দোয়া পড়াই, বিশ্বাস দিয়ে দোয়া পড়াই, কিন্তু আমাদের দোয়া কবুল হয় না। কেন রে বাবা, কেন? একটু গভীর মনোযোগ সহকারে আপনি শুনে যান রে বাবা। আজকে আমার আলোচনা আপনি যদি ভালোভাবে শুনতে পারেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের দোয়া আল্লাহর কাছে কেন কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? 10টি কারণে আমাদের দোয়া কবুল হয় না। তার মধ্যে সর্বপ্রথম 1 নম্বর কারণ হচ্ছে, তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহকে এখনো পর্যন্ত চিনতে পারো।
জোরে বলেন আল্লাহর পরিচয় পেয়েছো, আল্লাহকে চিনতে পারো নাই? বান্দারে, হে বান্দা, আমরা স্বীকৃতি দিয়েছি আমাদের রব হচ্ছে কয়জন? জোরে বলেন কয়জন? আমরা স্বীকৃতি দিলাম আমাদের রব হচ্ছে একজন, কিন্তু আজ পর্যন্ত সেই রবকে তো আমরা কোনোদিন চিনতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? বান্দা, তুমি জীবনে কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো, কত অপরাধ করেছো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে কোনোদিন খানা বন্ধ করে দেয় নাই। আল্লাহ পাক বেজার হয়ে কোনোদিন তোমার বাতাসকে বন্ধ করে দেয় নাই। আল্লাহ পাক বেজার হয়ে তোমাকে কোনোদিন নাফরমানের খাতার মধ্যে নাম লেখায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর পরিচয় পেয়েছি, কিন্তু আল্লাহর ইবাদত সঠিক মতো করতে পারি? জোরে বলে সঠিক মতো করতে পারি না। তার জন্য আমাদের অন্তরটুকু দিল মারা গিয়েছে, আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 2 নাম্বার হচ্ছে বান্দা, তোমরা আল্লাহর হাবিবের পরিচয় পেয়েছো, আল্লাহর হাবিবকে তোমরা ভালোবেসেছো, কিন্তু তদ অনুযায়ী আল্লাহর হাবিবের সুন্নাহ এবং আদর্শকে আমরা কখনো গ্রহণ করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের আদর্শকে আমরা কখনো গ্রহণ করতে পারি নাই, আল্লাহর হাবিবের সুন্নতকে আমরা কখনো গ্রহণ করতে পারি নাই। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, আল্লাহর প্রিয় হাবিব বলেন, উম্মত, হে উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যারা আমাকে ভালোবাসবা, যারা আমি নবীকে ভালোবাসবা, তারাই আমার সাথে হাসরের ময়দানে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আমরা সেই নবীর পরিচয় পেয়েছি, কিন্তু আজ পর্যন্ত সেই নবীর সুন্নতকে আমরা কখনো মানতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ইবনে আদহাম বলেন, 3 নম্বর হচ্ছে তোমরা কোরআন পাঠ করো, কিন্তু তদ অনুযায়ী আমল করো। আমাদের সমাজের মধ্যে এরকম মুসলমান আছে নাকি নাই? যারা কোরআন পাঠ করে কিন্তু কোরআনকে কখনো মানতে রাজি, কোরআনের আইন মানতে রাজি না। আমাদের দেশের মধ্যে একমাত্র শুধুমাত্র আল কোরআনের আইন যেই দিন প্রত্যেকটা সমাজের মধ্যে, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে যেই দিন আল কোরআনের আইন চালু হয়ে যাবে, সেই দিন প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি আসবে। কথা বলে ঠিক না বেটি? কিন্তু আমরা কোরআন মানি, কোরআন পাঠ করি, কিন্তু তদ অনুযায়ী আমরা আমল করতে রাজি না। আপনি চিন্তা করে দেখেন, কোরআন পাঠ করবে তো দূরের কথা, কোরআন পাঠ করনেওয়ালা তার একটি সন্তানকে কখনো মাদ্রাসায় লেখাপড়া করায় না, সে নিজেও কোরআন পড়তে চায় না, অন্য কেউ কোরআন পড়াতে চায়। কথা বুঝতে পেরেছেন? এরকম সমাজের মধ্যে আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? আচ্ছা, আমাদের কোরআন কয়টা? জোরে বলেন কোরআন কয়টা? একটা। আমরা কোরআনকে মানি, আমরা কোরআনকে চিনি। আল কোরআন কত বড় দামি একটি কিতাবের নাম, কিন্তু আমরা তদ অনুযায়ী সেই কোরআনের বাহক, কোরআনের দ্বারা বাহক, কোরআন কি বলেছে, কোরআন কোন পথে চলতে যাওয়ার জন্য বলেছে, সেই জিনিসটা আমরা কখনো মানি না। কথা বুঝতে পেরেছেন? কোরআনকে আমরা মানি, তো মানলে কোথায়? আমাদের সমাজে তো কোরআনের আইন নাই, দেশের মধ্যে কোরআনের আইন নাই। যেই দিন থেকে দেশের মধ্যে, গোটা সমাজের মধ্যে আল কোরআনের আইন চালু হয়ে যাবে, সেই দিন গোটা বাংলাদেশের মধ্যে রহমত বর্ষিত হবে। কথা বলেন ঠিক না বেটি? তাহলে আপনারা চান কি চান না কোরআনের আইন চালু হোক? চান কি চান না? আজকে থেকে কোরআন পাঠ করবেন এবং তদ অনুযায়ী আমল করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তারপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 নম্বরে ইব্রাহিম ইবনে আদহাম বলেন 3টি চলে গেল, এবার 4টি। ইব্রাহিম ইবনে আদহাম বললেন 10টি কারণে তোমাদের অন্তরের দিল মারা গিয়েছে। তোমরা যে আল্লাহর দরবারে ফরিয়াদ করো, আল্লাহ আমাকে এটা দাও সেটা দাও, এই যে শাবানের রজনীতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, সব কিছু মাফ করে দাও, কিন্তু দোয়া তো কবুল হয় না। তার কারণ কি? দোয়া কবুল হবে কিভাবে? আপনি তো হারাম খাইতে খাইতে আপনার অন্তরটাকে তো আপনি নাপাক করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? আপনি তো সুদ ঘুষ খেতে খেতে আপনার অন্তরটাকে আপনি নাপাক করে দিয়েছেন, আপনার দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে? কথা বলেন ঠিক না বেঠি? তার জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 4 নম্বরে ইব্রাহিম ইবনে আদহাম বললেন, তোমরা আল্লাহর নিয়ামত পেয়েছো, জীবনে কোনোদিন শুকরিয়া আদায় করো নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে এরকম মুসলমান আছে নাকি নাই?
দেখবেন সমাজের মধ্যে এইরকম কিছু লোক আছে, তার কোটি টাকা আছে, তার ধন দৌলত আছে, তার বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সব কিছু আছে, তারপরও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চায়। আপনি যদি 10 টাকার মালিক হন, আপনি বলতে হবে আলহামদুলিল্লাহ। 10 কোটি টাকার মালিক হন, আপনি বলতে হবে আলহামদুলিল্লাহ। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক হচ্ছে একজন, তিনার নাম কি? সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে নাকি নাই? আরো জোরে বলেন আছে নাকি নাই? 5 নম্বর ইব্রাহিম ইবনে আদহাম বললেন শয়তানের দুশমন, তারপরেও শয়তান আমাদের বন্ধু না দুশমন? জোরে বলেন শয়তান আমাদের বন্ধু না দুশমন? তারপরেও আমরা শয়তানকে আপন বানিয়ে রেখেছি, ঠিক না বেঠে? শয়তান আমাদের দুশমন আমরা জানি, তারপরেও শয়তানকে আমরা এমন ভাবে আপন করে নিয়েছি, শয়তানকে আমরা এমন ভাবে বন্ধু বানিয়েছি। আল্লাহ বলে বান্দা মসজিদের মধ্যে যাও, শয়তান বলে না যাইস না। কথা কোন ঠিক না বেঠে? তাহলে আপনি কিন্তু আল্লাহকে মানলেন না, আপনি তো শয়তানকে মানলেন, ঠিক না বেঠে? তো শয়তানকে আপনি বন্ধু কিও মানে সামনে ঠিক হয়ে আছে, পিছে তারা মনে জোরে কোন আছে না নাই? আছে আছে। গিবত কে অন্য সমাজে আছে না নাই? ওই গিবত কে অন্যের হাসরের মাড়ো কি দিয়ে কাটবো জানেন নি? আগুনের কেসি দিয়ে। কি দিয়া? জিরবেটার টান দিয়ে বার করে আসে না, এমনি আগুনের কেসি দিয়ে কাটবো। খুব সাবধান। গিবত সমালোচনা খুব মারাত্মক একটি জিনিস। কথা বুঝতে পেরেছেন? তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভূমিকা লম্বা চূড়া নয়, সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছে। অল্প একটু আলোচনা করে, আপনারা আমার হৃদয়ের মানুষ, মোহাব্বতের মানুষ, কলিজার মানুষ, সারা জীবন ভর আমার আলোচনা শুনেছেন। নতুন করে আলোচনা করার মতো কোনো কিছুই নেই। আসছে একমাত্র আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য, আপনাদেরকেও সবাইকে নিয়ে আমি নিজে দোয়া করার জন্য। আল্লাহুম্মা আমিন বলবেন না? তো আপনারা লাস্ট পর্যন্ত সময় আমাকে দিবেন তো ইনশাআল্লাহ? আরে কত রাত্র তো আমরা এমনিতেই না ঘুমিয়ে পার করে দিই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে রাত্রের জন্য একটা নেক নিয়ত করে বসে যাব। আর কোনো প্রকারে কেউ কোনো দিকে ডিস্টার্ব করবেন না। ভলান্টিয়ার যারা আছেন চুপচাপ করে আপনাদের কাজ আপনারা গুছিয়ে নেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি ভূমিকার শুরুতে কিছু প্রশ্ন করতে চাই আপনাদেরকে। বলেন তো, আমাদেরকে আজকের এই মাহফিলে আসার সুযোগ দান করেছেন কে? জোরে বলেন, আরো জোরে। সকল ক্ষমতার মালিক কে? প্রশংসার মালিক কে? ক্ষমতার মালিক কি এই দুনিয়াতে কেউ হতে পারে? একজন ক্ষমতার মালিক, তিনার নাম আল্লাহ। এটা যদি কেউ বিশ্বাস না করে, তার কি ঈমান থাকবে? হ্যাঁ, কখনো ঈমান থাকবে না। সে মুসলমান এবং ঈমানদারি হতে পারে না, ঠিক না বেঠে? তাহলে আমরা স্বীকৃতি পেয়ে গেলাম, সকল ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র শুধুমাত্র রব্বুল রহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে কত সুন্দরভাবে আয়াতে কারিমা নাযিল করে দিচ্ছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে জানায় দিচ্ছেন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা أنفسهم لا تقنطوا من رحمة الله। سبحان الله। হাবিব, আপনি জানায়া দেন আপনার উম্মতদেরকে। কি জানায়া দিবেন? আপনার উম্মতেরা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা তাদের নিজেদের উপরে জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, যারা ব্যভিচার করেছে, যারা পাপাচারী করেছে, যারা জীবনে গুনাহ করেছে, যারা অন্যায় করেছে, যারা অপরাধ করেছে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, তারা যেন কোনো প্রকারের কোনো হতাশা না হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা তারা গুনাহ করতে করতে তাদের নিজের জীবনটাকে তারা নষ্ট করে ফেলে দিয়েছে, হাবিব আপনি জানায়া দেন আপনার গুনাহগার উম্মতেরা যেন কোনো প্রকারে কোনো টেনশন না করে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, তোমরা যারা পরিপূর্ণ মুমিন হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসছো, কালামুরে মুসলমান আমাকে একটু জবাব দেন, আমরা কি মুসলমান নাকি বেঈমান? জোরে বলেন, মুসলমান নাকি বেঈমান? আমরা মুসলমান। আমাদের সবচেয়ে বড় পরিচয়টা হলো কি? আমরা মুসলমান। কথা বলেন, আমরা কি মুসলমান? আমাদের সর্বপ্রথম সবচেয়ে বড় পরিচয়টা হলো আমরা মুসলমান। কথা বলেন, ঠিক না ঠিক? তারপর আমাদের পরিচয়টা হবে আমরা বাংলাদেশের নাগরিক। ঠিক না ঠিক? কিন্তু আজকে সমাজের মধ্যে দেখা যায়, আজকে দেশের মধ্যে দেখা যায়, একদল মুসলমান নামক নাস্তিকরা এই কথা বলতে বাধ্য হয়, তারা বলে নাকি তারা সর্বপ্রথম তাদের পরিচয় নাকি বাংলাদেশ হবে। পড়ি নাউজুবিল্লাহ। তাহলে আমাদের পরিচয়টা সর্বপ্রথম কি হবে? আমরা মুসলমান নাকি বাংলাদেশি? জোরে বলেন, মুসলমান নাকি বাংলাদেশি? আমরা হচ্ছে মুসলমান। আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন, আমাদের ধর্মের নাম কি? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, পৃথিবীর এমন কোন ধর্ম নাই যেই ধর্মের মধ্যে সর্বোত্তম ধর্মটাই হচ্ছে, একমাত্র সর্বোত্তম ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্মের মধ্যে যেই বান্দাটা ভালোভাবে পরিপূর্ণভাবে ঢুকতে পারবে, তার জন্য শান্তি আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? এই ইসলামের মধ্যে যেই বান্দাটা পরিপূর্ণভাবে ঢুকতে পারবে, ইসলাম ধর্মটা এমন একটা শান্তির ধর্ম রে বাবা। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। কথা বলেন, ঠিক না ঠিক? ইসলাম ধর্মের মধ্যে যেই বান্দাটা পরিপূর্ণভাবে ঢুকতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ঘরের মধ্যে ইসলাম আছে, যার সমাজের মধ্যে ইসলাম আছে, যার দেশের মধ্যে ইসলাম আছে, ওই ব্যক্তিটা কোনোদিন অশান্তিতে থাকতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা মুসলমান, আমাদের ধর্মটা হচ্ছে ইসলাম ধর্ম। গভীর মনোযোগ সহকারে শুনেন, আমাদের ধর্মটা হচ্ছে ইসলাম ধর্ম। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে অন্য এক জায়গার মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র শুধুমাত্র দুনিয়ার জমিনের মধ্যে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু ধর্মকে মনোনীত ধর্ম বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টান ধর্মকে মনোনীত ধর্ম বলে নাই। কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহ কোন ধর্মকে সবচেয়ে মনোনীত ধর্ম বলেছে? জোরে বলেন, কোন ধর্মকে মনোনীত ধর্ম বলেছে? ইসলাম। সেই ইসলাম ধর্ম আমাদের। কথা বলেন, ঠিক না ঠিক? তাতে আমরা খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? আমাদের আল্লাহ কয়জন? আওয়াজ হয় না, জোরে বলেন, আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের কোরআন কয়জন? আমরা শেষ জামানার নবীর উম্মত। কথা বলেন, ঠিক না ঠিক? সেই নবীর উম্মত হতে পেরে আমরা সকলে খুশি নাকি বেজার? এই আওয়াজে মানি না, ডান হাত তুলে বলো, খুশি নাকি বেজার? আমাদের নবী কয়জন? আমাদের নবীর পরে কি দুনিয়াতে আর কোন নবী আসবে নাকি? এই জোরে বলেন, আসবে নাকি? এইরকম কাদিয়ানি ফেরকা এই দুনিয়াতে এখনো আছে নাকি নাই? যারা বলে আমাদের নবীর পরে নাকি আবার জমিনে নবী আসবে, পড়ে নাউজুবিল্লাহ। কালামুরে মুসলমান, বড় ভাগ্য কপাল নিয়ে আজকে দুনিয়ার জমিনের মধ্যে আসছে রে বাবা। বলতে পারেন, হুজুর কি এমন ভাগ্যের কপাল নিয়ে আমরা দুনিয়াতে আসছি? একমাত্র ভাগ্যের কপাল হচ্ছে আমাদের প্রভু হচ্ছে একজন, আমাদের নবী হচ্ছে একজন। আমাদের নবী কয়জন? জোরে বলে, নবী কয়জন? সেই নবীকে ভালোবাসা দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই?
অবশ্যই আছে। সেই নবীর আখিরি জামানার নবীর উম্মত হইতে হবে। দুনিয়াতে আসতে পারলাম তাতে খুশি নাকি বেজার? আপনি খুশির আওয়াজটা এমন ভাবে দিচ্ছেন মনে হচ্ছে আপনি মনে হয় নবীর নামটা শোনাতে আপনি বেজার হয়ে আছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনি গভীর মনোযোগ সহকারে একটু শুনে যান। আল্লাহর আখিরি জামানার নবীর উম্মত হতে পারে আপনি কৃপণতা প্রকাশ করতেছেন খুশির কথাটা বলতে, কিন্তু আপনি গভীর মনোযোগ সহকারে শোনেন। 1,24,000 পয়গম্বর মতান্তরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে নবী এবং রাসূল পাঠিয়েছেন। 1,24,000 পয়গম্বর নবী এবং রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব আমাদের নবী, আখিরি নবী, দু জাহানের বাদশা নবী, নূরুন আলা নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান, এত ইজ্জত দিয়েছেন, দুনিয়ার জমিনে আর কোন নবী এবং রাসূলকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি? আখিরি জামানার নবীর উম্মত। সুবহানাল্লাহ পড়েন না, এই জোরে পড়েন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি আখিরি জামানার নবীর উম্মত হতে পেরেছেন। আপনার মনের মধ্যে কোনো প্রকারে কোনো হামাশা নাই, কিছুই নাই। আপনি মনে করতেছেন মনে হয় আপনি এমনিতেই দুনিয়ার জমিনের মধ্যে এসে গেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরতে ঈসা রূহুল্লাহ থেকে শুরু করে 1,24,000 পয়গম্বর মতান্তরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যত সাহাবাই কেরামকে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন রে বাবা, সকল নবীরা পর্যন্ত আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। পরে সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে পড়েন না সুবহানাল্লাহ। মনোযোগটা আমার দিকে আছে তো? ঈসা রূহুল্লাহ আল্লাহর একজন জলিল কদর নবী ছিলেন। সুবহানাল্লাহ পড়েন না। ঈসা রূহুল্লাহ নাম শুনেছেন না আপনারা? লাগার জায়গা মদিনা, ঠিক কিনা বলেন? মুমিনের জন্য ভালো লাগার জায়গা কোথায়? আওয়াজ হয় না, উচ্চ আওয়াজে বলেন। মুমিনের জন্য ভালো লাগার জায়গাটা কোথায়? কিরে বাবা, আওয়াজ কোথায় গেল? আরো জোরে বলেন না। মুমিনের জন্য ভালো লাগার জায়গাটা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র, শুধুমাত্র মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই কালামরে কোনো মানুষ যদি হজ করতে যায়, উমরা করতে যায়, তাকে আসলে আপনি সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন, ভাই আপনি যে উমরা করতে গিয়েছিলেন, হজ করতে গিয়েছিলেন, আপনার কেমন শান্তি লেগেছে? সেই ব্যক্তিটা আপনার প্রশ্নের জবাবে বলবে, রে ভাই কি বলবো, দুঃখের কথা, 15 দিন উমরা করলাম, কিন্তু মনে চায় না নবীর রওজাকে বিদায় দিয়ে বাংলাদেশে আসতে। কথা বলেন ঠিক কিনা? কয় নবীজি রওজার দিকে দাঁড়ায়া সালাম দিয়ে এত ভালো লাগে। আল্লাহু আকবার বলেন না? তাহলে বলেন তো মুমিনের জন্য ভালো লাগার জায়গাটা কোথায়? তাহলে সকলে উচ্চ আওয়াজে আমার সাথে বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আহা এত সুন্দর জায়গা কোথায় দেখি না। বলেন না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে উচ্চ আওয়াজ আমার সাথে বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আশিক ছাড়া
অন্যে বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ঠিক কিনা বলেন আহা আশিক ছাড়া অন্যে বুঝে না ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না সকলে একদিন কবরে যেতে হবে কিনা উচ্চ আওয়াজে বলেন যেতে হবে কিনা একা যাবেন না সঙ্গে কেউ যাবে একা যেতে হবে ঠিক না ঠিক সকল উচ্চ আওয়াজে বলেন কবরে তো একদিন যেতেই হবে সাথে তো আর কেউ যাবে না আরে কবরে থাকবে আমার শাহে মদিনা বলেন ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথায় দেখি না আহা এত সুন্দর জায়গা কোথায় দেখি না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো রে বান্দা আল্লাহ আল্লাহ বলো জিকিরে আল্লাহ করতে হোয়ে জিকিরে আল্লাহ करतो होए राहे जन्नत का चलो ला इलाहा जोरे ला इलाहा माशाल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله
अल्हम्दुलिल्लाह ला इलाहा जो मर गौर के काबा बनैया तहर गौर के मदीना जो मर गौर के काबा बनैया तहर गौर के मदीना जय नमाज बिछाइया देखबो ओई जे सोनार मदीना सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा ला মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, কালামুরি মুসলমান, আমরা এতক্ষণ পর্যন্ত জিকির করলাম কার নামে? আপনারা মনে আসলে মনে যে খাইয়া বইছেন না মনে প্যান্ডেলের ভিতরে নাকি? খাইছেন না? না খাইয়া বই রয়েছে। আলহামদুলিল্লাহ পড়তেন না সবাই? বরকত দিব কে? রিজিক বাড়ায় দিব কে? মাসটা কি মাস? শাবান মাস। কি মাস? শাবান মাস। শুধু বরকত আর বরকত। যারা খাইয়া বইছে তারা তো আলহামদুলিল্লাহ, যারা না খাইয়া বইছে দেখবেন যে অটোমেটিক পেট এমনিতেই ভরে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা এতক্ষণ পর্যন্ত জিকির করলাম কার নামে? এই আওয়াজে মানে না, উচ্চ আওয়াজে বড়। আমরা এতক্ষণ পর্যন্ত জিকির করলাম কার? ওরে কালামরে মুসলমান, ভালো করে শুইনালো। আমরা দুনিয়ার কোনো ব্যক্তির নামে আমরা জিকির করি নাই রে বাবা। দুনিয়ার কোনো বাবার নামে আমরা জিকির করি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এমন একজন রব, আমার আল্লাহ, ও দয়ার আল্লাহ, এমন একজন আল্লাহর নামে আমরা জিকির করলাম রে বাবা। আমি আপনাদের থেকে প্রশ্নের জবাব চাই, সে আল্লাহ আছে নাকি নাই? আওয়াজে মনে হয় নাই, উচ্চ আওয়াজে বড় সে আল্লাহ আছে নাকি নাই? সে আল্লাহ দেখে কি দেখে না? হে আল্লাহ শুনে কি শুনে না? সকল কিছুর ক্ষমতার মালিক কে? সে আল্লাহ আজকের এই কালামুরি মাহফিল দেখে কি দেখে না রে বাবা? ও বন্ধুরে আমার, ও বাবাজিরা রে আমার, গভীর মনোযোগ সহকারে শোনেন রে বাবা। আমরা এতক্ষণ পর্যন্ত যে আল্লাহর জিকির করলাম, আমরা স্বীকৃতি দিলাম সে আল্লাহ আমাদেরকে দেখেন, সে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সে আল্লাহ আমাদের বিধানদাতা, সে আল্লাহ আমাদের রিজিক দাতা। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা রে, আল্লাহু আকবার বলেন না? ও বন্ধুরে, আমরা স্বীকৃতি দিলাম সে আল্লাহ আমাদেরকে দেখেন রে। বলেন তো আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছে কে? জোরে বলেন, সৃষ্টি করেছেন কে? যেই দিন দুনিয়ার জমিনে আসছেন রে, সেই দিন কি আপনার আমার গুনাহ ছিল নাকি? কথা বোঝেন নাই? যেই দিন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে আসছেন, সেই দিন কি আমার আপনার আমলনামায় গুনাহ লেখা হয়েছে কি না? জোরে বলেন, গুনাহ লেখা হয়েছে কিনা? বন্ধুরা রে, ও আমার বাবা
বাবাজিরা রে, স্বীকৃতি দিলাম যেদিন দুনিয়াতে আসলাম আমাদের জীবনে কোনো গুনাহ লেখা হয় নাই। ও পর্দার অন্তরের মা, মাইকের আওয়াজ শুনতেছেন গো মা, আমার কথাগুলো ভালোভাবে হৃদয়ের কানটা লাগাইয়া ভালো করে শ্রবণ করে নেন গো মা। একদিন যেই ঘর দিয়ে গো মা